গুড মর্নিং। সারপাস সামিট ক্যাম্প থেকে একটা ঝকঝকে সকালে সবাইকে আপনাদের স্বাগত। সকাল 6:30 বাজে। আমরা অলরেডি জার্নি শুরু করে দিয়েছি সামিটের উদ্দেশ্যে। চলুন এগোনো যাক। আজকে আকাশটা কিন্তু বেশ পরিষ্কার। পথে ছড়িয়ে ছিটিয়ে বিছিয়ে আছে বরফ। আশা করি ওয়েদারটা আজকে এরকম ভালোই থাকবে। সামনের এই বরফের পাহাড়ের পাশ দিয়েই আমরা যাব। পাশ দিয়েই কুলকুল করে বয়ে চলেছে একটি ছোট্ট নদী, যার জল রাত্রেবেলা বরফ হয়ে গেছিল। দেখুন, এখনো পুরোটা গলে যায়নি। ওই দেখুন, আমাদের একজন মেম্বার অলরেডি বরফের মধ্যে জার্নি শুরু করে দিয়েছে। বেশ কিছুটা এগোনোর পর ক্যামেরাটা আবার খুললাম আপনাদের জন্য। ওই আমার আরেকজন টিমের মেম্বার পেছন পেছন আসছে। রাস্তায় একটি ফাঁকা পাথুরে জায়গা পেয়েছি ভিডিওটা করার জন্যে। সকালবেলা চন্দ্রভাগা রেঞ্জের পর্বতগুলো কি অসাধারণ লাগছে দেখুন। আর এই রাস্তা দিয়ে আমরা এগোবো। আপাতত কিছুক্ষণ দাঁড়িয়ে জিরিয়ে নেওয়ার পালা। বরফের ওপর ট্রেকটা শেষ হওয়ার পর পাহাড়টা দেখুন খাড়াই উঠে গেছে, আর তার উপরে ওই দুজন লোককে দেখা যাচ্ছে। ওই জায়গাটাই হলো সারপাস সামিট। এই বরফ দেখতে যতটা সুন্দর লাগছে, চলাটা এর ওপর দিয়ে কিন্তু ততটাই ডিফিকাল্ট। কারণ বরফগুলো পাথরের মতো শক্ত হয়ে আছে, আর রোদ পড়াতে অল্প অল্প করে গলতে শুরু করেছে। তাই এই বরফের রাস্তার ওপর সামান্য ব্যালেন্স হারানো মানেই সোজা পিছলে পড়ার আশঙ্কা। যেহেতু বরফটি ঝুরঝুরে নয়, ভীষণ রকম শক্ত, তাই কোমরে বা পায়ে চোট লাগার সম্ভাবনাও প্রবল। এভাবে বরফের ওপর দিয়ে ট্রেক করাটা ছিল আমাদের প্রথমবারের অভিজ্ঞতা, তাই যথেষ্ট অ্যাডভেঞ্চারিয়াস লাগছে। আরও বেশ কিছুটা এগিয়ে এসেছি। এইখান থেকে দেখুন, বরফের পাহাড়গুলো একটু একটু করে কমেছে এবং সবুজটা বেশি করে দেখা যাচ্ছে। উল্টো দিকে চন্দ্রভাগা রেঞ্জের পর্বতের খাঁজ এবং তাতে বরফ জমে থাকাগুলো আরো স্পষ্ট হয়েছে এই রোদের মধ্যে। ওই দেখুন, বরফের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের গ্রুপের 3জন ট্রেকার। এখানে দাঁড়িয়ে এই স্বর্গীয় সৌন্দর্যের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। আমাদের স্বল্প অভিজ্ঞতা থেকে একটা ছোট্ট উপদেশ আপনাদের জন্য। এরকম বরফের জায়গায় আসলে একটি ভালো রকমের সানগ্লাস অবশ্যই ব্যবহার করবেন। খুব বেশি বরফ থাকলে আর সেখানে চোখে সানগ্লাস না থাকলে স্নো ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এখন সকাল 9টা বাজে। আমাদের সারপাসের ওঠার পথে আইস ট্রেকের রাস্তাটা প্রায় শেষের পথে। দেখুন, এই রাস্তা ধরেই আমরা এতটা এগিয়ে এসেছি। আপাতত আর বরফ নেই বটে, তবে এবারের চ্যালেঞ্জ হলো এই স্টিফ খাড়াই পথ ধরে উপরে উঠতে থাকা।
ওই দেখুন, ওই যে পতাকাটা দেখা যাচ্ছে, ওইখানে আমাদের পৌঁছাতে হবে। ফাইনালি আমরা উঠে এসেছি সার্পাসের সামিটে। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি তার হাইট হলো 14,000 ফিট। একটা দুর্দান্ত অভিজ্ঞতা। সবাই আমরা খুবই উচ্ছ্বসিত এবং এক্সাইটেড। এই পিকে উঠে আমাদের গাইড একটি ভিডিও শুট করেছিল। আমাদের উচ্ছ্বাসের বর্ণনা ছোট্ট করে শুনে নিন ওরই মুখে। Hello, we are at the top of Sarpas. Finally my team has made it. After lots of rainfall, we came by that trail, as you can see, from snow. Fortunately there's no snow, which would have made it tougher on the pass. As you can see, people there all happy and enthusiastic, clicking pictures, thanking the gods for the clear weather. This is the view we are beholding from here. As you can see, all the high peaks, green, far, and that's why we need to go by the river. And this is the flag at the top of it. What an amazing thing to see, thing to feel, and thing to experience. ওই দেখুন, অনেকটা দূরে সার্পাস সামিটটা দেখা যাচ্ছে, যেটা আমরা একটু আগে ক্রস করে এসেছি। সামিট ক্রস করে কিছুটা এগিয়ে গিয়ে বরফে কিছুটা স্কিট করে আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম, যেখান থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি। আরও দেখুন, অনেকটা নামতে হবে, যেমন আমাদের একজন ট্রেকার নামছে। এখানে বরফ কম আর সবুজের পরিমাণটা বেশি। গত এপিসোডে চন্দ্রভাগা রেঞ্জের ওপর বরফের একটা স্ট্রেট লাইন ভিউ আপনাদের দেখিয়েছিলাম। আজকে রোদের আলোয় সেই একই জিনিসটা দেখুন কতটা স্পষ্ট এবং কত সুন্দর লাগছে দেখতে। এখন ঘড়িতে 12টা বাজে। ধীরে ধীরে এইভাবেই আরো বেশ কিছুটা নেমে এলাম আমরা। বরফ এখানে অলমোস্ট নেই বললেই চলে। যেটা আছে সেটা হলো বিভিন্ন ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে এবং পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নদীর জলের ধারা। দেখুন, পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন ঘাসের মধ্যে থেকে হঠাৎ করে কিছু পাথর গজিয়ে উঠেছে। চলুন আরো কিছুটা এগোনো যাক, তারপর আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের শেষ ক্যাম্পে। এই জায়গাটার নাম বিসকিরি। ওই দেখুন, আশেপাশে আমাদের ছাড়াও অনেক তাঁবু পড়েছে এখানে। চোখের পক্ষে জায়গাটা সত্যি সুন্দর, কারণ চতুর্দিকে শুধুই সবুজ। আপনাদের জন্য পুরো জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ তোলার চেষ্টা করলাম এই ক্যামেরার মাধ্যমে। আপাতত আকাশে আবার মেঘ এসে গেছে, কিন্তু আমরা অপেক্ষায় আছি কখন মেঘ কেটে যাবে এবং সামনের সুন্দর বরফ মাখা পাথরের চূড়োগুলো আবার এসে উঠবে আমাদের চোখের সামনে। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে হলো গিয়ে রাত 8টা, আর এইটা হচ্ছে রাত 8টার ভিউ এখান থেকে। অসাধারণ, দেখুন একবার। এনভায়রনমেন্টটা অসাধারণ, কারণ এখানে ক্যাম্প ফায়ার চলছে, প্রচুর লোকজন আছে, পুরো ক্যাম্পে সবাই একসাথে এসছে, নাচানাচি পার্টি চলছে। যাই হোক, আবার ফিরে যাচ্ছি সেই অসাধারণ দৃশ্যতে। এইটা দেখুন।
চাঁদ উঠে গেছে, চাঁদের আলো অলরেডি পড়তে শুরু করেছে বরফগুলোর ওপর, কি অসাধারণ লাগছে। যাই হোক, ক্যাম্প ফায়ার গুলো করতে থাকি, পার্টিটা শেষ হওয়ার পর আবার আপনাদের আপডেট দেবো। আপাতত টাটা, বাই। ক্যাম্পে বেশ কিছুক্ষণ গান হওয়ার পরে আপাতত শুধুমাত্র আগুন পোহানোর পালা। এই ঠান্ডার মধ্যে আগুন পোহাতে পোহাতে গল্প করার অনুভূতি এক অন্যরকম। ট্রেকটা শেষের দিকে, একটু তো মন খারাপের পালা অবশ্যই। যাই হোক, এভাবেই চলতে হবে আমাদেরকে। আপাতত গুড নাইট। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।